গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো খুব আনন্দ মজার সাথে দিনগুলো কাটাচ্ছি। আর এখন বসে আছি দিদিদের বাইরের পটির ওপর। তখন অনেকটাই সকাল, দিদি ঘরে বাসি কাজ সারছে। বাড়িতে ওকে সাহায্য করার জন্য কাজের মাসি আছেন, কিন্তু একটু লেটে আসায় ও ঘরটারগুলো একটু একটু ঝাড় দিয়ে নিচ্ছে, যেহেতু একটু বেলা হয়ে যাচ্ছে তো তার জন্য। আর আর একজন দেখো তুলসী পিঁড়ির কাছে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে আসলো। আর একজন এখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আর আমার ছোট মেয়ে তো উঠে দাদাভাইয়ের সাথে ঘুরে টুরে আবারও এসে আবার চলে গেছে ঘুরতে। আর আমার বড় মেয়েও এখনো বিছানায়। তো দিদির বড়টা আমার বড়টা এখনো বিছানার মায়া কাটিয়ে উঠতে পারিনি। আর একজন দেখো ছটফটিয়ে বুনুকে কোলে নিয়ে ঘর থেকে বাইরে এসে ঘুরে বেড়াচ্ছে। আমার ছোটো মেয়ে গাড়ি দেখতে এত পছন্দ করছে, বাড়িতে তো পায় না। আর ওই জন্য বাড়িতে মানে ঘরেতে আর থাকবেই না। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ দাদাভার কাছে নয়, মাসির কাছে নইলে মামার কাছে উঠে ও রাস্তায় দাঁড়াবে, বাইরে এসে দাঁড়াবে, গাড়ি দেখবে। এই সব এখন চলতে আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কই সোনা, হে তো দেখো মামা ভাগ্নেরা সবাই এক জায়গায় এখন কত মজা ঠাট্টা করছে। সত্যি খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে। আর আমার দিদির বড় মেয়ে ও রসনা বানাতে বসেছে, আর সেগুলো প্রত্যেককে কাঁচের গ্লাসে সার্ভ করছে। তো খুব মজা হচ্ছে। এখানে আমার ভাইও ওকে সাহায্য করছে আর সবাইকে কাঁচের গ্লাসে দিচ্ছে আর মজা করছে, নেগেটিভ কথা বলে ঠাট্টা করছে। তো নেগেটিভ কথাটা কি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, বাদ দাও। আর এখানে আমার দিদি একা একা রান্না করছে, খুব মজা হচ্ছে। আর আমি পেছন দিক দিয়ে চুপি চুপি করে ক্যামেরাটা নিয়ে একটু সব কিছু নোটিস করে নিলাম। তো দিদি তাকে মিচকে হেসে দিল। আর এখানে আমাকেও দেওয়া হবে। তো দেখো সিনটা, তো খুব মজা লাগছে। আমরা যখন 3 ভাই বোন একসঙ্গে থাকি, একসাথে হই অনেক দিন পর, তো আমরা ভুলেই যাই যে আমরা বড় হয়েছি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের ভাইটা বড় হয়েছে। আমরা ছোটবেলায় একরকম কাটিয়েছি, আর এখন বড় হয়ে আমরা 3 ভাই বোন পুরো ফ্রেন্ড হয়ে গেছি, বন্ধুর মতন মিশি। তো যাই হোক, খুব ভালো লাগে এই দিনগুলো। আর যখন আমরা একসঙ্গে থাকি তখন ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে যায়। হাই ফ্রেন্ডস, বাড়ি চলে আসলাম বিকালবেলা। আমি একটু ওপরে একাই বসে আছি। দিদি এতক্ষণ ছিল পাশের এই চেয়ারটাতে বসেছিল। তো নিচে ওর মেয়েরা ডাকছে বলে ও একটু নিচে চলে গেছে। তো আমিও যাব নিচে, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাব, বেশি দিন এখানে থাকা হবে না, কারণ আমরা যে নতুন বাড়িতে শিফট করব বলেছিলাম সেটার জন্য খুব তাড়াতাড়ি তোড়জোড় শুরু হয়ে গেছে। অনেক কিছু গোছগাছ করবার ব্যাপার আছে, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে, নইলে অসুবিধা হবে। তো একটা দুটো তো জিনিস না, ঘর ভর্তি জিনিস। যে ঘরটায় থাকি তাতে যেটুকু জিনিস আছে তাই গোছাতে আমার টাইম তো অবশ্যই লাগবে। তো আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে পরিপাটি করে একেবারে ঝাড়া হাত পায়ে নতুন জায়গায় গিয়ে রাত কাটানো, থাকা একটা অন্যরকম ব্যাপার। তো সেটাই আমরা চাইলে অনেক দিন আগেই চলে যেতে পারতাম নতুন বাড়িতে, কিন্তু যাইনি একটাই কারণে, আমি তো আছি, একেবারে যে ভালো নেই বা খারাপ জায়গায় আছি তা তো নয়, যথেষ্ট ভালো জায়গায় আছি। আমার বিয়ে করে প্রথম যাওয়া যেখানটায়, সেটা তো আমার কাছে অবশ্যই স্বর্গের মতন। তো বাড়ি থেকে একভাবে ফোন করছে বাড়ি যেতে হবে, নতুন বাড়ি যাওয়ার একটা আনন্দ, সেটা নিয়েই বাড়ি যাব। তো চলো বন্ধুরা, আমি নিচে যাই, দেখি নিচে সবাই কি করছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, তো ভাবলাম একটু নিচে যাব, কিন্তু সেটা আর হলো না। আমার ছোট মেয়ে ওর ছোট দিদি ভাইয়ের সাথে ওপরে চলে এসছে, তাই ভাবলাম আমি আবারও তোমাদের সঙ্গে এখানে বসে বকবক শুরু করে দিই। একটু অবস্থাটা দেখো, বসবে না, এই দেখো চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে। কি ক্যামেরার দিকে তাকাও, সবাই দেখছে তোমায়। খুব মজা পায় নিজেকে যখন নিজে দেখে আয়নায় বা ক্যামেরায়, তখন অবাক হয়ে যায়। ও একটু তাকাচ্ছে, দেখো একটু। তো বাইরে যাবে, ও রাস্তার গাড়ি দেখতে যে এত ভালোবাসে তোমাদেরকে কি বলবো। যদি সুযোগ পাই তোমাদেরকে এই সিনটা আমি
কোনো না কোনো উপায় আমি দেখিয়ে দেবো, যদি সুযোগ পাই আমি ঠিক তুলবো। মানে রাস্তায় দাঁড়ানোর দরকার নেই, যদি গাড়ির আওয়াজ শোনে চুপচাপ হয়ে যাবে। খেলা করছে কিন্তু এক মনে, চুপচাপ হয়ে যাবে। কোন দিক দিয়ে গাড়ির আওয়াজ হচ্ছে সেটা দিক ঠিক করার চেষ্টা করে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দ থাকবে, অপরকেও আনন্দ রাখার চেষ্টা করবে। চলে আসবো আবার নেক্সট ব্লগে। তো আমরা বাড়ি যাওয়ার কথা বললে আমার দিদির ছোটো মেয়ের মুডটা অফ হয়ে যায়, আর আমার ছোটো মেয়ে তো চুপচাপ মজা দেখছে কে কি করছে, ও তাই দেখে যাচ্ছে। তো চলো, আর আমার বড় মেয়ে ও নিচে ঘুমাচ্ছে, এও ঘুমাচ্ছিল কিন্তু উঠে গেছে, আর ও এখনো ওঠেনি। তো চলো, টাটা।